ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ সভা। তবে কলকাতায় পা রাখার আগেই মোদী ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নিশানায়। রান্নার গ্যাস থেকে এসআইআর ইস্যু হয়ে কেন্দ্রের থেকে বাংলার পাওনা অর্থ পঞ্চবান ছুড়ল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ সভার বক্তব্যে চমক ও গুরুত্বপূর্ণ ঘোষণার গুঞ্জন। শুক্রবার রাত থেকে কলকাতার উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে রওনা হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল থেকেই ব্রিগেডমুখী গেরুয়া শিবির। তবে কলকাতায় পা রাখার আগে মোদী ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নিশানায়। রান্নার গ্যাস থেকে এসআইআর ইস্যু হয়ে কেন্দ্রের থেকে বাংলার পাওনা অর্থ পঞ্চবান ছুড়ল তৃণমূল কংগ্রেস। বাংলায় এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। নতুন করে ৬০ লক্ষ মানুষের নাম বিচারের আওতায়। এসআইআরে কত বাংলাদেশি রোহিঙ্গাকে শনাক্ত করা গেল, সেই প্রশ্ন আরও একবার রাখল তৃণমূল। মোদীর উদ্দেশ্যে করা হলো ৫টি প্রশ্ন। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ওই প্রশ্নগুলি রাখা হয়েছে। এসআইআরে ৬৩ লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হয়েছে, পরে বিচারের আওতা আনা হয়েছে বাংলার আরও ৬০ লক্ষ ভোটারকে। এসআইআর আতঙ্কে প্রায় ২০০ নিরাপরাধ মানুষের প্রাণ গিয়েছে, সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের প্রশ্ন, এসআইআর-এর মাধ্যমে আসলে কতজন বাংলাদেশি ও রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে দেশের সাধারণ মানুষের হেসেলেও। আগে ১১০০ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর গোদের ওপর বিস্ফোরার মতো এখন রান্নার গ্যাসের রান্নার সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। মানুষজন ফের সিলিন্ডার পেতে গ্যাসের অফিসগুলোতে লাইন দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেওয়ার পরও এমন অবস্থা কেন? অনিয়ন্ত্রিত এলপিজির দাম বৃদ্ধি এবং ভয়াবহ সরবরাহ সংকটের কারণে দরিদ্র দুর্বল পরিবারগুলি কেন খাদ্যহীন হয়ে পড়েছে? বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও কেন কোনো কৌশলগত মজুত নেই, সেই প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। রাজ্যের পাওনা টাকা এখন আটকে রেখেছে দিল্লি। কেন বাংলার ১.৯৬ লক্ষ কোটি টাকা পাওনা দেওয়া হচ্ছে না? সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন্দ্রীয় সরকার বাংলায় মনরেগা পুনরায় চালু করতে ব্যর্থ, সেই প্রশ্নও করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার অভিযোগ উঠছে এখনও। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে মারধর, আটকও করা হচ্ছে তাদের। বাংলাদেশে ফেরত পাঠানোর পরও খুন করা কেন হচ্ছে, সেই ইস্যুতেও মোদীর উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়েছে। এছাড়াও বাংলার মনীষীদের কেন প্রধানমন্ত্রী সহ বিজেপির নেতারা অপমান করছেন, সেই প্রশ্নও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক।